আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 67 তথা ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন গ্রুপের শেপসের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো ডেস্কটপে থাকা উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো প্রথমে আমরা এখান থেকে আমাদের যে ইনসার্ট মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা শেপসে ক্লিক করলে আমাদের এখানে শেপসের অনেকগুলো আইটেম আমরা পেয়ে যাব। এখান থেকে আমাদের যেটি ভালো লাগে আমরা এখান থেকে একটি শেপ চয়েস করে এরকমভাবে আমরা টেনে নিয়ে একটা শেপ আঁকলাম। তারপরে দেখেন শেপের এখানে শেপ তৈরি করার সাথে সাথে উপরে ড্রয়িং টুলবার্সের আন্ডারে ফরম্যাট মেনু নামে একটি মেনু এখানে অ্যাক্টিভ হয়েছে এবং এই মেনুর আন্ডারে রয়েছে অনেকগুলো অপশন এখানে চলে এসেছে। তো দেখেন এখানে রয়েছে এডিট শেপ। আমরা এই ড্রপ ডাউনে যদি ক্লিক করলে দেখেন এখানে রয়েছে চেঞ্জ শেপ। আমরা এই চেঞ্জ শেপে ক্লিক করেও আমরা এখান থেকে আমরা এই শেপটিকে চেঞ্জ করে দিতে পারি। আবার আমরা এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা যদি কনভার্ট টু ফ্রিডম এখানে যদি ক্লিক করি তাহলে এডিট পয়েন্টস এটি এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা কনভার্ট টু ফ্রিডম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই কনভার্ট টু ফ্রি ফর্মের নিচে এডিট পয়েন্টস এখানে একটি অপশন অ্যাক্টিভ হয়েছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের এই শেপের ভিতরে দেখুন অনেকগুলো পয়েন্টের মতন এসেছে। এখানে ধরে ধরে আমরা এভাবে করে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা এডিট করতে পারি। আবার এখানে দেখেন সাদা যে পয়েন্ট আছে, আমরা যদি এখানে ক্লিক করে এখান থেকে আমরা একটা হ্যান্ডেল পাবো। এই হ্যান্ডেলটিকেও ঘুরিয়েও আমরা ছোট বড় করে আমাদের ইচ্ছা মতন আমরা এখান থেকে আমরা ডিজাইন করতে পারি। এভাবে করে আমরা ইচ্ছা মতন আমাদের মতন করে আমরা করতে পারি। এরপর আমরা এই শেপে সিলেকশন অবস্থায় আমরা দেখেন নিচের দিকে রয়েছে টেক্সট বক্স। আমরা এখানে একটা টেক্সট বক্সও নিয়ে আসতে পারি। আমরা যদি টেক্সট বক্সে ক্লিক করে এখান থেকে টেনে এরকমভাবে নিয়ে আসি তাহলে এখানে একটা টেক্সট বক্স হবে। আবার আমরা এই টেক্সট বক্সের উপর আমরা লিখতে পারি। সাপোজ আমরা লিখলাম এম লিখে আমরা এটিকে এরকমভাবে সিলেকশন করে হোমের এখান থেকে আমরা সাইজটাকে একটু বড় করে দিলাম। একটু বড় করে দিয়ে এটিকে আমরা মিডিল করে দিলাম। তারপর আমরা ফরম্যাটের এখান থেকে আমরা এই শেপকেও আমরা এখান থেকে শেপের একটি ডিজাইন দিতে পারি। এখান থেকে আমরা শেপের এখান থেকে একটা ডিজাইন দিলাম। তারপর আমরা এখানে এই যে লেখা রয়েছে লেখার এর এখান থেকে আমরা এই টেক্সট ফিল এখান থেকে আমরা একটা কালার নির্ধারণ করে দিলাম। এখান থেকে এরকম একটি কালার দিলাম। তারপর আমরা টেক্সটের আউটলাইন হিসাবে এখান থেকে এরকম একটা আউটলাইন দিলাম। তারপর আমরা শেপের এখান থেকে আমরা এরকমভাবে আমরা ট্রান্সফর্ম করে দিতে পারি। এখান থেকে আমরা ট্রান্সফর্ম 3D এখান থেকে আমরা সাপোজ আমরা এরকম দিয়ে দিলাম। এরপর আমরা এই শেপে ক্লিক করার পর আমরা এই শেপকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসলাম। তারপর এখান থেকে শেপ ফিল আমরা যদি যে রিসেন্ট কালার আছে যে কালারের উপর নেব আমাদের অনুরূপ কালার হয়ে যাবে। সাপোজ আমি এই কালার দিলাম। তারপরে শেপের একটা আউটলাইন দিলাম। এই শেপের এখান থেকে একটা আউটলাইন সাপোজ আমি এরকম একটা আউটলাইন দিলাম। আউটলাইনের একটা কালার দিয়ে দিলাম, এরকম একটা রেড কালার দিলাম। তারপরে শেপের ইফেক্ট, শেপে এরকম প্রিসেট যদি দেই তাহলে এরকম একটি দিলাম প্রিসেট। তারপরে শেপের এখান থেকে শ্যাডো দিতে পারি, আমরা এখান থেকে একটা শ্যাডো করে দিলাম। তারপরে আমরা শেপের এখান থেকে আমরা রিফ্লেকশান দিতে পারি, এখান থেকে একটা রিফ্লেকশান দিলাম। তারপরে এখান থেকে আমরা গ্লো করে দিতে পারি। তারপরে এখান থেকে আমরা বেভেল দিতে পারি, এটি হলো যে এরকম দিলাম বেভেল। তারপরে এখান থেকে আমরা এখান থেকে আমরা 3D রোটেশান, এখান থেকে 3D রোটেশান অপশনে ক্লিক করলে এরকম আসবে। এখান থেকে 3D ফরম্যাট আমরা দিতে পারি। এখান থেকে সাপোজ আমরা এই টপে দিয়েছি এরকম।
তো আমরা বটমে যদি দিতে চাই, বটমে সাপোজ আমি এরকম দিলাম, এরকম ডিজাইন দিলাম, দেওয়ার পর আমরা ডেপথ কালার এখান থেকে সাপোজ আমরা রেড কালার দিলাম, আর এখান থেকে ডেপটাকে একটু বাড়িয়ে দিলাম, আর এখান থেকে দিলাম হলো নীল কালার, এখান থেকে দিলাম হলো এই ব্লু কালার, সবুজ কালার দিলাম, দেওয়ার পরে এটিকেও একটু বাড়িয়ে দিলাম। এখন যদি আমরা 3D রোটেশন করে যদি দেখাই, তাহলে দেখেন আমাদের এটি কিন্তু কালারটি কিন্তু চলে এসেছে। দেখেন এখানে আমরা যে ব্লু দিয়েছিলাম এবং রেড কালার দিয়েছিলাম সেটি কিন্তু চলে এসেছে। তারপর আমরা এখান থেকে আবার আমরা এখান থেকে যে এখান থেকে যদি আমরা এরকম দেই তাহলে এরকম হয়ে যাবে, আবার আমরা ম্যাটেরিয়ালের এখান থেকে যদি এরকম দেই তাহলে এরকম হবে। এভাবে করে আমরা দিতে পারি। এরপর আমরা দেখব হলো এখান থেকে ক্লিক করার পর আমরা এখন এই টেক্সট ফিল এটাও দেখলাম, ইফেক্ট দেখলাম। আমরা ব্রিং টু ফ্রন্ট এটি দেখার জন্য আমরা এখান থেকে আরেকটি শেপ আমরা নিয়ে আসলাম। সাপোজ এখান থেকে আমি এরকম একটি বৃত্ত শেপ নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই শেপে একটা অন্য একটা কালার দিলাম আমাদের বোঝার সুবিধার্থে, এরকম একটা কালার দিলাম। দেওয়ার পর এখন আমরা এই ব্রিং টু ফ্রন্টের কাজ দেখব। তো এটি করার জন্য আমরা এই শেপটিকে এখানে নিয়ে আসলাম এবং এই শেপটিকে আমরা এই শেপটিকেও আমরা এখানে নিয়ে আসলাম। আনার পরে আমরা যদি এই যে ব্রিং টু ফ্রন্ট, আমাদের এই শেপটি এখন সবার উপরে আছে, আমরা যদি সেন্ড টু ব্যাকে দেই তাহলে আমাদের এই যে প্রথম যে শেপটি, এই যে হলুদ কালারটি এই যে সবুজের নিচে সবার নিচে চলে যাবে। যদি আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাক দেই, দেখেন এটি সবার নিচে এসেছে। আবার ব্রিং টু ফ্রন্ট দিলে এটি সবার উপরে। আবার যদি আমরা এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দেই তাহলে আমাদের এই হলুদটি এই লালটির নিচে যাবে, একটার নিচে যাবে। সেন্ড ব্যাকওয়ার্ড দেখেন একটার নিচে গেছে, এটা একটার নিচে এসেছে। আবার যদি এখান থেকে হলুদটি সিলেকশন অবস্থা, আবার যদি আমরা এখান থেকে এই আবার আমরা এখান থেকে এই সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এই সবুজটির নিচে যাবে, একটার নিচে যাবে, এখান থেকে এই যে একটার নিচে যাবে। আবার যদি আমরা এখান থেকে এই হলুদটি সিলেকশন অবস্থায় আমরা যদি এখান থেকে এই ব্রিং ফরওয়ার্ড দেই তাহলে একটির উপরে আসবে। আবার আমরা এটি সিলেকশন অবস্থায় আবার আমাদের এখানে এই হলুদটি সিলেকশন অবস্থায় আমরা যদি এখান থেকে ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে একটার উপরে আসবে, অর্থাৎ সবার উপরে এখানে এসেছে। এরপর আমরা সিলেকশন পেন, আমরা যদি আমরা এখান থেকে দেখাচ্ছি, এই যে এটি হচ্ছে আমাদের এটি পারফর্ম 1, এখানে চোখে ক্লিক করলে এটি চলে যাবে, আবার এখানে দিলে চলে আসবে। আবার টেক্সট বক্স 2 এটি দিলে চলে যাবে, আবার এখানে ওভাল দিলে চলে আসবে। আবার শো অল, হাইড অল, এখানে দিলে এটি হাইড হয়ে যাবে, আবার এখানে দিলে এটি শো হবে। তো আমরা এই বিষয়টিকে দেখলাম, অর্থাৎ আমরা এখানে লেয়ারের মাধ্যমে আমরা অতি সহজে কাজটি করতে পারি। তো এরপরের অপশনটি হলো এখন আমরা দেখব যে ফরম্যাট, এখান থেকে এই যে অ্যালাইন করতে পারি। অ্যালাইন করার জন্য আমরা এই শেপগুলিকে সিলেকশন করে নেব। এভাবে সিলেকশন করে আমরা এখান থেকে যদি এই অ্যালাইন সেন্টার দিই তাহলে মাঝে যাবে, আবার এখান থেকে মিডিলে যাবে, আবার এখান থেকে যদি টপে দিই টপে যাবে, আবার এখান থেকে যদি বটমে দিই তাহলে বটমে যাবে, আবার এখান থেকে যদি আমরা রাইটে দিই তাহলে রাইটে যাবে, আবার এখান থেকে লেফটে দিলে লেফটে যাবে। এভাবে আমরা অ্যালাইনের কাজ করতে পারি খুব সহজে। তারপরে আমরা এখান থেকে গ্রুপ করতে পারি। আমরা এই 3টি মিলে একটা গ্রুপ করার জন্য আমরা যদি গ্রুপে ক্লিক করে এখান থেকে গ্রুপ করে দিই তাহলে দেখেন এই 3টি মিলে একটি গ্রুপ হয়ে গেছে। এখন আমরা চাইলে এইভাবে করে আমরা যে কোনো জায়গাতে আমরা এটিকে বসিয়ে দিতে পারি। আবার চাইলে আমরা এখান থেকে আনগ্রুপ করতে পারি। যদি আমরা এখান থেকে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করি তাহলে এটি এখন আনগ্রুপ হয়ে গেছে। আমরা এইভাবে করে আমরা আলাদা করে নিতে পারি। আবার আমরা চাইলে এখান থেকে আমরা এটিকে আমরা এই রোটেট করতে পারি। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এটি ঘুরে যাচ্ছে 90 ডিগ্রি থেকে, আবার রাইট 90 ডিগ্রি, এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল, এখান থেকে হলো ফ্লিপ হরিজন্টাল, এভাবে করে কিন্তু আমরা রোটেট করতে পারি। আবার আমরা এখানে এই হাইট ওয়েটকে আমরা ইচ্ছা মতন বড় ছোট করতে পারি। যদি আমরা এখানে শেপটি সিলেকশন অবস্থায় আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এটি বেড়ে যাবে, আবার এখানে দিলে এটি ছোট হয়ে যাবে, আবার এখানে যদি আমরা ওয়াইডের এখানে যদি ক্লিক করি তাহলে ওয়াইড বাড়বে, আবার এখানে দিলে ওয়াইড ছোট হয়ে যাবে।
আমরা এই শেপটিকে এখানে এইভাবে নিয়ে আসলাম, এই শেপটিকেও আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইভাবে সেট করে এরপর আমরা এই শেপগুলিকে সিলেকশান করে, 3টি শেপকে সিলেকশান করে আমরা এখান থেকে ফরম্যাটের এখান থেকে যদি আমরা গ্রুপ করে দেই তাহলে দেখেন একটু গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করার পরে আমরা এইভাবে টেনে ছোট করে আমরা এইটিকে আমরা এই আমাদের ম্যাটাডোর কোম্পানি লিমিটেডের বাম পাশে এখানে আমরা লোগো আকারে আমরা সেট করে দিতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।